কনফারেন্সে যে আমাদের প্রোডিউসার সাহেব হচ্ছে মার্কেটিং মাস্টার। উনি জানে কিভাবে দর্শকের চোখে মানে কিভাবে ওটা অ্যাটেনশন ড্র করতে হবে। সো অ্যাটেনশন ড্র করার জন্য পোস্টার করেছেন। আমি একটা গ্রামের মেয়ে, সিনেমায় ইউনিভার্সিটিতে পড়ি, আমি কোনো ভুতজিন কিছুই হই না। সেটা মানে ওর ওর পার্সপেক্টিভ থেকে ও বললো, আমি আসলে আরেকভাবে গল্পটাকে দেখি। সেটা হচ্ছে এখানে আসলে বিভিন্ন চরিত্রের উপর দিয়ে আসলে বিভিন্নভাবে বিভিন্ন পরিস্থিতি তৈরি হয়, এবং সেই পরিস্থিতিতে আসলে কিভাবে করে পুরোটা টিম, এই জিনসি পুরো পরিবারটা যেভাবে করে কিন্তু আসলে আমি প্রশ্ন সার্ভাইভ করলে করছে, পুরো গল্প রিভিল হয়ে যায়। সেটা আসলে খুব বেশি গুরুত্বপূর্ণ। আচ্ছা, একটা জিনিস কি বলবেন যে এখনকার বাচ্চারা তো প্রচুর পরিমাণে ভূতের কার্টুন দেখে বা এই ধরনের সিরিজগুলি দেখার পরে তারা খেতে যায়, ঘুমাইতে যায়, বিভিন্ন কিছু দেখাতে হয় বাচ্চাদের। তো এই সিনেমার মাধ্যমে বাংলাদেশের যে বেবিরা আছে, বাচ্চারা আছে, তারা কি দেখতে পারবে বা তাদের মজার কিছু আছে কিনা অবশ্যই দেখতে বাচ্চারা? পারবে, একটু যদি অবশ্যই। ব্যাখ্যা করতেন। কেন বলছি যে আমি কিন্তু শুরু থেকে একটা বিষয় বলছি, এবং শুরুতে যে কথাটা ফারিয়াও বললো যে আমাদের আশপাশে এমন অনেক ঘটনা ঘটে যেগুলো আমরা শুনি কিন্তু আমরা আসলে দেখার সুযোগের জায়গা তৈরি হয় না। তেমনই একটা গল্প আসলে পর্দায় এসেছে, এবং একেবারেই সত্যি যে আমরা যারা মুসলিম আমরা সবাই জেনে বিশ্বাস করি, এবং এমন অনেক ঘটনা আমাদের মফস্বল গ্রামগুলোতে, ইভেন শহরেও প্রায় শোনা যায় যে এরকম হয়েছে ওরকম হয়েছে, কিন্তু সেগুলো তো আসলে আমরা তো কখনো দেখি না। তেমনই একটা গল্প আসছে, এবং গল্পটা আসলে সার্বজনীন, এটা সবার। এবং এটা আমি বলবো না যে এটা শুধুমাত্র একটা সার্টেন গ্রুপস অফ পিপলস এর। এই গল্পটা, এই নির্মাণটা, এটা আসলে বাচ্চারাও দেখতে পারবে, এবং আমি নিশ্চিত করে বলতে পারি যে বাচ্চারা ভীষণ এনজয় করবে, এবং এটা পারিবারিক একটা গল্প, পরিবারের সকলেই মিলে এটা এনজয় করতে পারবে। ওভারঅল সবকিছুতে মানে আসলে তো সত্যি কথা বলতে সিনেমাই তো অনেক কম হয়, মানে তৈরির সংখ্যা তো অনেক কমে আসছে। বাট ওটিটি আসাতে, ডিজিটাল মিডিয়া আসাতে কাজের ক্ষমতাটা অনেক বিস্তার হয়েছে, অনেক প্রসার হয়েছে। আমার মনে হয় সব ধরনের কাজ হওয়াও দরকার, বাট কমার্শিয়াল অ্যারেঞ্জমেন্টে বাচ্চাদের নিয়ে সিনেমাটা ইটস লিটল টাফ। আই থিঙ্ক আমাদেরকে অডিয়েন্সকে একটু গ্রুম করতে হবে টু টেক দ্যাট লেভেল, সো দ্যাট এই মুভিগুলো কমার্শিয়ালি ব্যবসা সফল হয়। দ্যাট ইজ ইম্পর্টেন্ট। যেটা আমি সবসময় বলি যে সিনেমা বানিয়ে তো ঘরে রাখার জিনিস না, ইটস নট আ শো পিস। এন্ড অফ দ্য ডে এটাকে ব্যবসা সফল হতে হবে, এবং ব্যবসা সফল হওয়ার জন্য যাবতীয় যা করা দরকার সেই রকম মানের যেন হয়, সো দ্যাট অডিয়েন্সকে অ্যাট্রাক্ট করে হলে আনার জন্য। জিনসি ছবিটাই যদি আমি বলি, আমি দেখছিলাম অনেকে কমেন্ট সেকশনে লিখছে যে ভূতের সিনেমা কিন্তু এত প্রেম রোম্যান্স কেন? মানুষের জীবনে কি প্রেম ভালোবাসা নেই? প্রেম ভালোবাসা ছাড়া কি এখানে কেউ একটা মানুষ আছে? না, সবার জীবনে প্রেম ভালোবাসা আছে, সেটা প্রকাশ্যে হোক সেটা সুপ্ত হোক। তো এই ভূতের গল্পেও কিন্তু সিনেমার এবং গল্পের পরিপ্রেক্ষিতের কারণে সবকিছুই আসবে, এবং সেটা আমাদের বাণিজ্যিক পার্ট অফ দ্য মুভি। সো ঠিক সেইভাবে অডিয়েন্স ক্রিয়েট হয়, প্রডিউসাররাও আসবে সিনেমা। এবং এটাও সত্যি যে সব রকমের ছবি আসা উচিত, এবং বিনোদনের একটা বড় কারণ হচ্ছে শুধু বাচ্চারা না, আমি সবার কথা বলবো যে আমরা আসলে যে অস্থির জীবন যাপন করি, মানসিক স্বাস্থ্যের জন্য কিন্তু দরকার বিনোদন। সেই বিনোদনটা যেখান থেকে আসলে আমরা নিজেদেরকে রিক্রিয়েট করতে পারি, যাতে কিছুক্ষণের জন্য হলেও ভুলে থাকতে পারি নিজেদের যে পেইন আছে, যেই হয় না, যে ঝামেলা ঝুট ঝামেলা নিয়ে আমরা আসলে জীবনটাকে কাটাই, সেখান থেকে কিছুক্ষণের জন্য রিলিফ হয়ে আসা, সেটাও খুব ইম্পর্টেন্ট। তো অনেক রকমের গল্প থাকার উদ্দেশ্য এটাই যে যাতে করে সব রকমের দর্শক হলে আসতে পারেন এবং তারা তাদের বিনোদনটুকু নিতে পারেন, এবং বিনোদনের জন্যই আসলে এই যে ঘটনাক্রমে এই হরর থ্রিলার ছবিতেও গান, এবং গানটা যেহেতু আসলে একটা জায়গা নিচ্ছে সবার মনে, সবার হৃদয়ে, তো বোঝা যাচ্ছে যে আসলে এই ধরনের গল্প কিংবা এই ধরনের নির্মাণ আসলে সবাই হয়তো পছন্দ করেন কিংবা চান। দেখলাম যে কন্যা গানটি ইতিমধ্যে একবারে ব্যাপক সাড়া পড়ে গেছে। আপনিও টিকটকেও হয়তো কন্যা গানের প্রমোশন করেছেন ইমরানের সাথে, সিঙ্গার ইমরানের সাথে। আসলে ওই ওটা কি প্রমোশনের ক্ষেত্রে করেছেন কিনা, বা অনেকে আসলে সেভাবে আমি অফিসিয়ালি টিকটকটা খুব একটা ব্যবহার করতে পারিনি এখনো, বাট শিখছি, আমার বন্ধুরা অনেক ভালো পারে। সো বেসিক্যালি ওটা ইমরানের সাথে করা হয়েছে, এবং ইমরান খুব অ্যাক্টিভ টিকটকে, অ্যান্ড হ্যাটস অফ টু হিম। হি ইজ নট অনলি আ
musician, I would definitely say he knows how to promote his song. ইমরান কনা আপু দুজনই খুবই ভালো পারে। আমার মনে হয় যে আমি এখনো এতটা ভালো প্রমোশন করতে পারি না। আর স্পেশালি আমি জিনফির প্রমোশনে অতটা অ্যাক্টিভ হতে পারছি না, যেহেতু আমার বাবা অনেক অসুস্থ। খুব লিমিটেড টাইম আমি দিতে পারছি সবাইকে। তো সেই কারণেই ভিডিওটা করা। এবং সত্যি কথা বলতে আমি তো নাচুনি বুড়ি, আমার শুধু ঢোলের বাড়ি লাগে। তো আমাকে বললো, আমি জাস্ট আগে কখনো সিনেমা প্রমোশনে এই ধরনের টিকটকে গানের সাথে নায়ক নায়িকাদের অ্যাক্টিং করতে খুব কম দেখেছি। তো আপনারা কি আসলে ব্যতিক্রমী কোনো প্রচারণার নো, ব্যাপার? অ্যাকচুয়ালি ইটস নট দ্যাট। একটা জিনিস হয়ে গেছে কি, এখন এখন সোশ্যাল মিডিয়া ইজ এ হিউজ ইম্পর্টেন্ট রোল। ইভেন আপনারাও যারা এখানে আছেন, দিজ অল আর ফর সোশ্যাল মিডিয়া কন্টেন্ট, নাথিং এলস। আপনারা আপনার মনে ফোনের গ্যালারিতে এগুলো রেখে দিবেন না। সো এভরিবডি ইজ মেকিং কন্টেন্ট এবং এভরি কন্টেন্ট কাউন্টস। সো যদি আমার একটা কন্টেন্টের কারণে আমার সিনেমার জন্য প্লাস পয়েন্ট হয়, ওয়াই নট ডুইং ইট? দেয়ার ইজ নো হার্ম। এক্স্যাক্টলি। এবং এটাও একেবারে সত্যি যে টিকটকেও এক রকমের বড় একটা অডিয়েন্স আছে যারা কিনা গান শোনেন, গান পছন্দ করেন, গানের সাথে পারফর্ম করতে পছন্দ করেন। যেহেতু আমাদের গানটি আসলে উৎসব আয়োজনের গান, তো সেখানে শুধুমাত্র যে আমরা পারফর্ম করেছি সেটাও কিন্তু না। আমরা ছাড়াও কিন্তু বহু সংখ্যা, I guess কত সংখ্যক যেন ওখানে আমরা ৫ দিনে ৫০,০০০ রিলস ক্রিয়েট হয়েছে 50,000 গান রিলস থেকে। ক্রিয়েট হয়েছে। এভরিডে ১০,০০০ করে, সেটা শুধুমাত্র টিকটকে, এবং বাকি প্ল্যাটফর্মস গুলোতে আরো অনেক বেশি। দ্য দ্য ম্যাজিক অফ দিস সং হচ্ছে কি জানেন? এই গানটা শুধু ঈদে সীমাবদ্ধ নয়। কারণ ঈদের পরপরই আসছে পহেলা বৈশাখ। আর এবার পহেলা বৈশাখটা বেশ ঘটা করে উদযাপন হবে আমি আশা করি। তো পহেলা বৈশাখ পর্যন্ত এবং প্রতি বছর পহেলা বৈশাখে দর্শকরা এই গানটাতে এনজয় করতে পারে। আমাদের একটা মিসিং ছিল যে পয়লা বৈশাখের গান নেই। ফাগুনের গান আছে, বসন্তের গান আছে। আমরা অডিয়েন্সকে একটা পহেলা বৈশাখের গান দিয়েছি। এটা কি একটা হিস্টরি ক্রিয়েট করবে কিনা? আপনি যে কথা বললেন যে ৫,০০০ ৫০,০০০ রিলস। ৫০,০০০ রিলস দেখো, হিস্ট্রি ক্রিয়েট করার মালিক আল্লাহ তাআলা। এটার ক্ষমতা আমাদের কাছে নেই। কিছু কিছু গান জাস্ট লেগে যায়, থেকে যায় অনেক বছর। আই হোপ পিপল লাভ দিস সং এন্ড আই হোপ ইট এটা একটা স্টেজ। হরেবল ফিল্ম, হরেবল ফিল্ম না হরর ফিল্ম? হরর ফিল্ম। হুম। তো আমরা যেটা মানে জানি যে জিন 1, 2, 3 3 করছেন নুসরাত ফারিয়া, এটা কিন্তু বিশাল একটা ব্যাপার। এবং সাথে আছেন সজল ভাই, কিন্তু ছিলেন দুইটা পার্টি। তো আমি বলবো যে একটা প্রজেক্ট। একটা পার্টি। তো এই যে ভাইয়া মাঝখানে ছিলেন না, আবার আপনারা নতুন করে আসছেন, এই একটা গান নিয়ে কিন্তু নেটিজেন পাড়া একদম একটা ঘুম যে পড়া সেটা হয়েছে। গানটাই এখন কিন্তু আমরা দেখছি যে খুব আলোচনায় পড়ে গেছে। ট্রেন্ডিং। Yeah, it's trending on গানটা ট্রেন্ডিং আছে। হ্যাঁ, একদম কন্টিনিউয়াস। তো এই জিনিসটা মানে কতদূর আপনারা আশা করছেন যে এটা কত দূর যাবে আর কি? আহ, এটা যেটা বলছিলাম যে প্রত্যেকটা জিনিস কিন্তু সেটা তার নিজস্ব ভাগ্য নিয়ে আসে। আমরা আমাদের বেস্ট দিতে পারি। যখন গানটা আমরা শুনেছি, তখন আমরা বলেছি যে উই ওয়ান্ট দিস সং বিকজ দিস সং ইজ সো বিউটিফুল। এবং গানটা যখন আমরা চিত্রায়নের জন্য গেলাম, সকল প্রতিবন্ধকতা সবকিছু বাদ দিয়ে আমরা শুধু ফোকাস করেছি, আমি, সে, আমরা সবাই। ও জ্বর ছিল, আমি বেসিক্যালি তার কয়েকদিন আগে আমি ডান পায়ে খুব বাজেভাবে একটা অ্যাক্সিডেন্ট করেছি। বাট পারফরমেন্সের দিকে কেউ কিন্তু বলতে পারবে না যে কোনো ধরনের প্রতিবন্ধকতার মধ্যে দিয়ে আমরা ছিলাম। উই গিভ আওয়ার 200%, অ্যান্ড দ্যাটস হোয়াট আই অলওয়েজ সে, যে নো ম্যাটার হোয়াট উই উইল গিভ আওয়ার বেস্ট, বাকিটা আল্লাহর ইচ্ছা। জি, আমরা কিন্তু প্রোডিউসারের কাছ থেকে শুনেছি যে জিন সিনেমা বানাতে গেলে কিছু না কিছু একটা হয়। ঘটনা ঘটে। এবার ভাইয়ার অনেক জ্বর ছিল। এছাড়া কি আপনি কোনো কিছু ফেস করেছেন? আমার তো পাই ভেঙে গিয়েছিল এবং আমি অনেকদিন বেশ ফিজিওথেরাপি দিয়ে আমি ২-৩ দিন লাস্টের দিকে শুটিং করেছি। বাট সেগুলো আমি অডিয়েন্সকে বলতে চাই না, কারণ আমি সেটা, এটা হতেই পারে, ইটস নরমাল। কাজ করতে গেলে যেহেতু আমাদের কাজটা কিন্তু শুধুমাত্র পর্দার সামনে আমাদের ফেসে অ্যাক্টিং না, আমাদের অনেক শারীরিক শ্রম যায়। আমাদের দেখা যায় যে শুটিং ইজ ভেরি এক্সস্টিং জব। এই যে আজকে সকাল থেকে এখন পর্যন্ত প্রমোশন করছি, ইটস এ ভেরি এক্সস্টিং জব। কিন্তু হেয়ার মেকআপ নিয়ে বসে থাকা, আরামসে কোথাও বসা যায় না। আই থিঙ্ক উই অল এগ্রি। সো সেই জায়গা থেকে এই কষ্টগুলো আমরা মেনেই নিয়েছি এই এবং প্রফেশনে আসার স্বাচ্ছন্দ্যে আগে। মেনে নেই। স্বাচ্ছন্দ্যে ব্যানারে মেনে নিয়েছি। দেখতে পাচ্ছি যে বেশ কিছু জায়গায় কিন্তু মানে ভয়ে ভয়ে টাইপের জায়গায় যাওয়া হয়তো বা কাজ করা হয়েছে। আসলে কি এরকম কোনো ঘটনা ঘটেছে যে একটু ভয় লেগেছে কাজটা করতে, বা ওই আমরা আসলে কোনো হ্যাঁ, স্পেসিফিক মানে ঘটনা? শেষ